অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ইত্যাদি সকল বিষয়ের বার্ষিক প্রস্তুতি হোক আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং এই অধ্যায়ের অন্যান্য পর্বের লিঙ্ক ডেসক্রিপশন ও কমেন্টে দেওয়া আছে। চলো পর্ব 1 শুরু করি। তোমাদের এই অধ্যায়টিতে মোট 4টি পরিচ্ছেদ রয়েছে, যেখানে প্রথম পরিচ্ছেদটি হলো কবিতা নিয়ে। এখানে মূলত কবিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন কাজও রয়েছে। এখানে লেখা রয়েছে, তোমার জীবনের বা সমাজের কোনো ঘটনা বা প্রসঙ্গ কিংবা মনের কোনো ভাব বা অনুভূতি নিয়ে একটি আলাদা কাগজে একটি কবিতা রচনা করো। এই কাজটিতে যাওয়ার আগে তোমাদেরকে কবিতা সম্পর্কে ধারণা নিতে হবে। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ শাখা কবিতা। কবিতা রচিত হয় কোনো বিষয় বা ভাবকে কেন্দ্র করে। কবিতায় কবির আবেগ অনুভূতি প্রতিফলিত হয়। কবিতার লাইনগুলোকে বলা হয় চরণ। তোমরা কবিতা লিখতে চাইলে কয়েকটি বৈশিষ্ট্য বিবেচনায় রাখবে। কবিতার মূল বৈশিষ্ট্য হলো ছন্দ, তাই এর লাইন বা চরণের শেষে মিল শব্দ থাকে। কবিতায় ব্যবহৃত জ্যোতিচিহ্ন ও শব্দের বিন্যাস কবিতার ছন্দকে নির্দিষ্ট করে। কবিতায় স্তবক থাকতে পারে। এই স্তবক বা অনুচ্ছেদ তৈরি হয় একাধিক চরণের সমন্বয়ে। কবিতায় বৈচিত্র্যপূর্ণ বিষয়, অলংকার ও রস থাকে। অনেক কবিতায় উপমা ও চিত্রকল্পের প্রয়োগ বেশ লক্ষণীয়। তোমাদের বইয়ে কবিতার 3টি সাধারণ বৈশিষ্ট্য লেখা রয়েছে। ছন্দ মিলানোর জন্য কবিতার শেষে মিল শব্দ থাকে। কবিতায় শব্দরূপ বদলে যেতে পারে। কবিতা তালে তালে পাঠ করতে হয়। এছাড়াও কিছু বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে কবিতার স্তবক রয়েছে। স্তবক হচ্ছে একটি নির্দিষ্ট অনুচ্ছেদ। তোমরা স্তবক বলতে একটি প্যারাকে ধরতে পারো। এরপর হলো লয়। লয় দ্বারা কবিতা পাঠের সময় পাঠের গতিকে বোঝানো হয়। যেমন ধরো কোনো গান খুব তাড়াতাড়ি গাইতে হয়, মানে গানের লাইনগুলো দ্রুত গাইতে হয়। আবার কোনো গান একটু ধীরে ধীরে গাওয়া হয়, কোনোটা মাঝারি অবস্থানে থাকে। ঠিক এভাবেই যারা কবিতা আবৃত্তি বা পাঠ করে, গানের মতো কবিতার ধরন অনুযায়ী কবিতা পাঠ করার যে গতি রয়েছে তাকে লয় বলে। সর্বশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে উপমা। উপমা অর্থ তুলনা করা। তোমরা ইংরেজিতে সিমিলি পড়েছিলে। সিমিলি ব্যবহার করে যেমন তুলনা করা হয়, ঠিক তেমনি বাংলা কবিতায় উপমা ব্যবহার করে তুলনা করা যায়। এবং সর্বশেষে বলা হয়েছে, কবিতার একটি ধরনের নাম ছড়া। ছড়ার চরণের শেষে মিল থাকে। চরণগুলো প্রায় ক্ষেত্রে সমান দৈর্ঘ্যের হয়। অল্প ব্যবধানে তাল পড়ে এবং পড়ার গতি বা লয় দ্রুত হয়। আমাদেরকে যেহেতু এখানে একটি কবিতা রচনা করতে বলা হয়েছিল, আমি এখন তোমাদেরকে এটির উত্তর দেখিয়ে দিব। আমি এখানে এই কবিতাটি লিখেছি। কবিতাটির নাম দিয়েছি পদ্মপাড়ের গা। তোমরা কবিতাটি পড়ে নিতে পারো। এবং তোমাদের সহজ বোঝার জন্য আমি এখানে কবিতাটির বৈশিষ্ট্যগুলো লিখে ফেলেছি। আমার লেখা কবিতা থেকে যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছি। আমার লেখা কবিতাটির বিষয়বস্তু পদ্মপাড়ের গ্রাম এবং ভাব হলো স্মৃতিচারণা। অর্থাৎ আমি এখানে মনের ভাব থেকে এই কবিতাটি লিখেছি, সেটিই বোঝাতে চেয়েছি। আমার কবিতাটির লাইনগুলো সমান দৈর্ঘ্যের। কবিতার লাইনের শেষে মিল শব্দ আছে। কবিতাটি তাল দিয়ে পড়া যায়। যেসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো একটি কবিতায় থাকে সেগুলো কি আমি কিন্তু এখানে তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা 6.1.1 কবিতা লিখি এখানে যেই কাজটি করতে বলা হয়েছিল সেই কাজটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী সকল কাজগুলো আমার পরবর্তী পর্বে রয়েছে, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন ও কমেন্টে দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিতে পারো। ধন্যবাদ।